যারা পটল খেতে পছন্দ করে না তারাও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তাই আজকে বানাবো দই পটল সম্পূর্ণ নিরামিষভাবে। প্রথমে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, তবে মাঝখানে হালকা হালকা খোসাও রাখবো। এরপর একটি ছুরির সাহায্যে মাঝখানগুলো একটু ছিঁড়ে দেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের ভেতরে প্রবেশ করে। এরপর প্রত্যেকটি পটল আমি ছুরির সাহায্যে সেমভাবে চিড়ে নেব। হয়ে গেলে পটলের মধ্যে নুন, হলুদ, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটি পটল মাখিয়ে নেব। প্রত্যেকটি পটল খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই তেল গরম করে একে একে পটলগুলো ছেড়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। সব পটল খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে একে একে তুলে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। এরপর বাকি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, সেটিকে দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা কুচিয়ে টমেটো বাটা দিয়ে কষতে থাকবো। যতক্ষণ মশলা কষা হবে ততক্ষণ ফ্যাটানো টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া, জিরে, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে এবং মশলার সাথে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এইদিকে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে দিয়ে দেবো টক দই পেস্টটি। টক দই দেওয়ার ফলে কিন্তু গ্যাসের ফ্লেমটি অফও রাখতে পারেন বা লোতেও রাখতে পারেন। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটি রেখে নিয়ে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দই পটল রেসিপি। তবে নামিয়ে নেবার আগে ওপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা, কাসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য আর দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু এবং নিরামিষী দই পটল রেসিপি। এই সিম্পল দই পটল রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এইভাবে দই পটল যদি রান্না করেন সময় তো অনেকটা বাঁচে, প্লাস এতটাই টেস্টি হয় যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবারের জায়গায় বারবার চেয়ে খাবে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।